সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে সেই নিয়ে কিন্তু শিক্ষা পর্ষদ কিন্তু এক বিরাট নোটিশ কিন্তু জারি করলো। তো তোমরা কবে অ্যাডমিট কার্ড পাবে এবং অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তার জন্য তোমাদের কি কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু এই নোটিশে কিন্তু বলা হয়েছে। সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদেরকে বলবো যে পরীক্ষার বসার আগে কিন্তু এবং অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কি কি করতে হবে সেগুলো কিন্তু সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না। তার কারণ হচ্ছে তোমাদের তো সামনে পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের যে লেটেস্ট সাজেশান সেই সাজেশান কিন্তু আমি দিচ্ছি, যাতে তোমাদের এই সাজেশানগুলো তোমাদের মোবাইলে সরাসরি যাতে পৌঁছে যায়। অর্থাৎ যে আমি যেটা বলতে চাইছি যে তোমাদের প্রত্যেকটা মোবাইলে নিজের মোবাইলে কিন্তু পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে, যার ফলে আমার এই আপডেটগুলো যেন তোমাদের মোবাইলে সরাসরি পৌঁছে যায়। তো দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কি জানালো নোটিশে। মধ্যশিক্ষা পর্ষদ নোটিশে জানিয়েছে যে 30শে জানুয়ারি 2025 11টা থেকে 5টার মধ্যে প্রত্যেকটা স্কুলকে জানিয়ে দিয়েছে তারা যেন মধ্যশিক্ষা পর্ষদের যে ক্যাম্প অফিস আছে সেইখান থেকে যেন প্রত্যেকটা স্কুলের যে প্রধান শিক্ষক আছে সেই প্রধান শিক্ষক যে সমস্ত প্রতিনিধিদের পাঠাবেন তারা যেন মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে যেন অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেয়। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের প্রত্যেকটা স্কুলেই কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে 30শে জানুয়ারি 2025, এবং তোমাদের প্রত্যেকটা স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় আছেন তিনি যাকে পাঠাবেন তিনি যেন ওই মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে যেন অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করে নেন। এবার ধরো যদি 30শে জানুয়ারি 2025 তোমাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকটা স্কুলে যদি চলে আসে, তাহলে কিন্তু তোমরা তার পরের দিনকে হোক বা 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু কি করবে না স্কুলে যাবে এবং স্কুল থেকে তোমরা কি করবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবে। এবার এখানে আরেকটা কথা আছে, যখনই তোমরা অ্যাডমিট কার্ড পাবে সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড পেয়ে গেলে এবং আনন্দ ফুর্তিতে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে এলে, এটা কিন্তু করবে না। তার কারণ হচ্ছে অ্যাডমিট কার্ডে কিন্তু যদি তোমার নিজের নাম বা বাবার নাম বা অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ দেওয়া থাকে, অ্যাডমিট কার্ডে যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে সেইগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তোমার যেটা নাম আছে সেই নামের বানানটা ভুল আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, বাবার নামটা ঠিক আছে কিনা এবং সেখানে ভুল আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, তোমার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা ঠিক আছে কিনা সেটাও তোমাকে দেখে নিতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সেই কি কি ভুল আছে না আছে সেটা কিন্তু তোমাকে দেখে নেওয়া দরকার আছে। এবং মধ্যশিক্ষা পর্ষদ এটাও জানিয়ে দিয়েছে যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম যদি ভুল হয় তাহলে কিন্তু স্কুলে কিন্তু 6 তারিখের মধ্যেই কিন্তু তোমাকে কিন্তু সেটা জানাতে হবে। তবে তুমি 6 তারিখে গিয়েই জানাবে তা নয়, তার আগেই কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম ভুল থাকে 6 তারিখে আগেই কিন্তু স্কুলে কিন্তু ইনফর্ম করে দেবে, তাহলে সেটা ভুল সংশোধনটা করার দায়িত্ব কিন্তু স্কুলে থেকে যাবে এবং তোমার সেটা ভুল সংশোধনটা হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যখনই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ভালো করে কিন্তু অ্যাডমিট কার্ডে দেখে নেবে তোমার নিজের নাম, বাবার নাম, তারপর তোমার জন্ম তারিখ বা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টগুলো ঠিকমতো রয়েছে কিনা এইগুলো কিন্তু দেখে নেওয়া কিন্তু তোমার দায়িত্ব। কারণ এই অ্যাডমিট কার্ডের ভুলটা যদি থেকে যায় আর তুমি যদি পরীক্ষা দিয়ে চলে এলে এবং পরীক্ষা পর কিন্তু আর তো ঠিক হবে না, এই ভুলটা কিন্তু চিরকাল থেকেই গেল। কারণ তোমরা জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিচ্ছ, এই মাধ্যমিক, এবং এই মাধ্যমিক পরীক্ষায় তোমার যদি অ্যাডমিট কার্ডে যদি বানান টানান ভুল থাকে তাহলে কিন্তু অনেক কিন্তু মুশকিলে কিন্তু তুমি পড়ে যাবে। সেই জন্য বারবার তোমাদেরকে বলবো অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে নিজের নাম, বাবার নাম, তোমার জন্ম তারিখ ঠিক আছে কিনা বা অন্যান্য সাবজেক্টগুলো ঠিক মতো লেখা আছে কিনা, যাবতীয় যা যা থাকে ভালো করে একবার চোখ বুলিয়ে
তুলিয়ে নেবে, তারপর অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবে। আর যদি পারো তো সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে জানাবে, সঙ্গে সঙ্গে যদি ভুল থাকে তাহলে আরও উত্তম কথা। যে এখানে যদিও নোটিশ বলা হয়েছে যে স্কুলে 6 তারিখের মধ্যে জানাতে হবে, তুমি যে 6 তারিখে গিয়ে জানাবে তা নয়, তার আগে গিয়েই তোমার কিন্তু ইনফর্ম করে দিতে হবে প্রধান শিক্ষককে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগেও বলে রাখি, সামনেই কিন্তু পরীক্ষা, খুব মন দিয়ে কিন্তু ভালো করে পড়ো, খুঁটিয়ে ভালো করে পড়ো, বানানের প্রতি নজর দেবে, হাতে লেখা মোটামুটি করবে, যাতে প্রত্যেকটা শিক্ষক মশাই যেন বুঝতে পারেন তুমি কি লিখছো না লিখছো। হ্যাঁ, আর মনোযোগ দিয়ে পড়ো, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা একদম এক নাগারে পড়ে যাও। কোনো রকমভাবে খেলাধুলা এখন বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে একটু মিশতে তো হবে, কিন্তু তবুও এখন এই কয়টা দিন একটু শুধু বাড়িতে বসে পড়ো, নিরিবিলি জায়গায় পড়ো, যে সমস্ত নোটগুলো পেয়েছো সেই নোটগুলো ভালো করে পড়ো, বুঝে সুঝে পড়ো। হ্যাঁ, তাহলে দেখবে তোমার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আমার একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।